না, বেবেতো এডমেলসন জুনিনহো আর জানতেই পারলেন না কলকাতার হৃদয় কিভাবে হলুদ সবুজ ফুল ফোটে। ফুটবল বিশ্বকাপ শুরু হলে এই শহরটা কিভাবে ব্রাজিল হয়ে যায়। উল্টে কলকাতা সম্পর্কে, বাংলা সম্পর্কে কি ধারণা নিয়ে ফিরলেন ওরা? কিছু ভণ্ড, অসৎ, অসাধু মানুষের বসবাস এখানে, যারা কথার দাম রাখে না, যাদের কাছে ফুটবলারদের সম্মান, পেশাদারিত্ব এসবের কোনো মূল্যই নেই। হ্যাঁ, কলকাতায় খেলতে এসে চূড়ান্ত অসম্মানিত হতে হলো ব্রাজিলিয়ান ফুটবলারদের। একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অমনিবাস ছিল ম্যাচের উদ্যোক্তা, কিন্তু তাদের সঙ্গে কিভাবে জড়িয়ে গেল রাজ্য সরকার তা নিয়ে অবশ্য গোয়েন্দা অমনিবাস হতেই পারে। তবু শেষ অবধি ক্রীড়ামন্ত্রীর উদ্যোগেই কিছুটা মুখ রক্ষা। রাতারাতি প্রায় কোটি খানেক টাকা জোগাড় করা হয় ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে। সেই টাকার সমপরিমাণ ডলারও জোগাড় করা হয়। এত বৈদেশিক মুদ্রা লেনদেন পদ্ধতি মেনে হলো কিনা সে খোঁজ নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা রাখছেন, কিন্তু ঘটনা হলো টাকা ঠিক সময়ে না পাওয়ায় ব্রাজিল টিম মাঠে নামলো প্রায় 1 ঘন্টা পর। হিগুয়েতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে মাঠে নিয়ে আসেন অন্যতম স্পন্সর হাসিবুল হক, তাও খেলা শুরুর প্রায় 40 মিনিট পর। হ্যাঁ, ব্রাজিল টিম খেলতে চায়নি আজকে। বেবেতোদের এজেন্ট সিজার স্পষ্ট স্বীকারও করলেন সে কথা। ইঙ্গিতটা পাওয়া গেছিল শুক্রবার রাতেই। ফুটবলারদের জন্য ক্রীড়ামন্ত্রী এক নৈশভোজের আয়োজন করেছিলেন, সেখানে আসেননি কেউই। ব্যারেটো বেটো অপেক্ষা করে করে ফিরে যান। পরিস্থিতি ঘোরালো বুঝে আসরে নামেন ক্রীড়ামন্ত্রী। তার উদ্যোগেই রাতারাতি কোটিখানেক টাকা জোগাড় হয়। সকাল থেকে এক এক করে তা পাঠানো হয় ফুটবলারদের অ্যাকাউন্টে। রাত অব্দি খবর এখনো এডমেলসন আর জিনহোর টাকা বাকি। বেবেতোদের দেশে ফেরার টিকিট তৈরি হয়নি। সব মিলিয়ে প্রচন্ড জটিল পরিস্থিতি, এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের সম্মানহানিতে এত ক্ষুব্ধ যে জুনিনহোরা সরাসরি তা বলছেন। Minister wants to bring more events to come to India. Will be very welcome to come back, but needs to be done before we come. প্রশ্ন হলো, এই বিপর্যয়ের দায় কে নেবে? একটি অনভিজ্ঞ, অপেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে রাজ্যের ক্রীড়া মন্ত্রকের নাম কিভাবে জড়িয়ে যায়, সেটা রহস্যই থেকে যায়।